من له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك ولمشايخنا ولخليل على الوهدان ডিক্লারেশন দিল হইতো মামলা হলে 100 উপরে সবগুলি কাগজ উঠেছে এখন হইলো একটা একটা করে গত 3 দিন যাবত দৌড়াইতেছি আজকে বলতেছে ভাই একটা মামলা স্টে ছিল ওটা স্টে নাই জামিন দিতে হবে তো জজ সাহেব খুব ভদ্রলোক মানুষ জজ স্কুল তো বন্ধ ভ্যাকেশন করে উনি করে দিয়ে দিব পাটনার একটু আসতে হবে একটু আসতে হইলে কোর্টে যাইতে এক ঘন্টা আইতে এক ঘন্টা এই জন্য আমি কষ্ট দিচ্ছি দুঃখিত আপনারা এইখানে অনেক পুরনো মসজিদে আছেন আল্লাহর ঘরে সেবা করতেছেন অনেক মুরব্বীরা আমার সামনে আছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকলে মিলেমিশে দয়া করে যদি আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন আমরা এই এলাকায় মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটা ঢাকা 11 আসন আমরা তৈরি করবো সকলে মিলে ওখানে সকলে যেরকম ভাবে আমরা মিলে একটা স্বৈরাচার গণঅভ্যুত্থানের বিদায় করেছি ভোটের অধিকার ফিরে পেয়েছি আইনের শাসন পেয়েছি ভোট দিতে যাবেন ভোট দিবেন মিলেমিশে আমরা এই এলাকাটা ভালোভাবে করব আর আল্লাহর ঘর মসজিদের সেবা যত বেশি বেশি করা যাবে তত এই দুনিয়াটা তো আর বেশি দিনের না আখিরাতের জন্য কাজ হবে আর ইসলামের প্রচার ধর্মীয় প্রচার অতীত সরকাররা বন্ধ করে রেখেছিল কারণ তারা এখানে একটা হিন্দুস্তানি একটা অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল যেটা সারা পারে নাই আপনারা আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করে ভোটের অধিকার ফিরে পেয়েছি ইনশাআল্লাহ আমি নির্বাচনের কিছু বিধিনির্দেশ আছে হেলাল ভাই যদি বলে আমরা কিছু হেলাল ভাই সহযোগিতা করবে আপনাদের জন্য ঠিক আছে ঠিক আছে এটা আপনারা দোয়া করেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি ভালোভাবে সুষ্ঠুভাবে সড়ক ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে যাতে নির্বাচনটা মানুষ ভোট দিতে পারে আর অতীত স্বৈরাচারের অনেক ষড়যন্ত্র হচ্ছে দেখেন উসমান আদির মতো একটা লোক তাকে মেরে ফেলেছে আর অনেক তালিকা তৈরি করেছে তা আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা চোখ কান খোলা রাখবেন আর ধর্মের লেবাসে অনেক কথাই বলে যারা আসে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে তাদের অনেক মিথ্যাচার শেখ হাসিনা এক সময় বলেছিল আমি ঘরে ঘরে চাকরি দিব 10 টাকা কেজি চাউল দাম কিছুই তো সে করে নাই ঘরে ঘরে লাশ দিছে মামলা দিছে গুম খুন এগুলি তো এই যারা লেবাসধারী বলে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে লেবাসের তুলনায় কর্মটা ওরকম না সেই কারণে আমি আপনাদের সজাগ মসজিদে আমি আর রাজনৈতিক বিষয় আলোচনা করতে চাই না খাস করে আমার জন্য সকলের কাছে দোয়া আমি প্রার্থনা করি ইনশাআল্লাহ আগামী দিনে আপনার সাথে দেখা হবে আমরা একটি ইসলামী দেশ বানাতে না পারলেও মডার্ন একটা মুসলিম কান্ট্রি আমরা করব যেখানে সকলে মিলেমিশে সুন্দরভাবে করতে পারে মাদক একটা পরিবারের ছেলে থাকলে শিক্ষিত অশিক্ষিত যেই হোক কি যে অত্যাচার করেন আপনি কল্পনা করতে পারবেন না বার সোনা গয়না চুরি করা টাকা নেওয়া বার গলার মধ্যে চাকু ধরা হ্যাঁ বাপের গলায় চাকু ধরা মানে অসংখ্য মাদক সে তো নেশাগ্রস্ত সে তার কোনো হিতাহিত জ্ঞান নাই তো সুতরাং আমরা সমাজ থেকে অঙ্গীকার করেন এটা বিদায় করবো ইনশাআল্লাহ আমাদেরও বয়স হয়েছে আপনাদেরও বয়স হয়েছে আমরা এই সমাজটা যদি এই ইয়াং জেনারেশন সহ মিলে একটা পরিবর্তনের পরিবেশ তৈরি করে নিয়ে যেতে পারি আমাদের ইয়াং জেনারেশনটা আগামী দিনে তারা ভালোভাবে থাকতে পারবে আমরা রিস্ক নিয়ে করবো ইনশাআল্লাহ ভালোই করব আমরা মানুষের জন্য করব কল্যাণের জন্য করব সমাজের জন্য করব তো আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আগামী দিনে এই এলাকা সহ ঢাকা 11 আসন একটা উন্নয়নের মডেল মাদক সন্ত্রাস মুক্ত চাঁদা একটা মুক্ত মডেল আমি তৈরি করব এবং তারেক রহমান সাহেব অঙ্গীকার করেছে অসংখ্য কল্যাণমূলক কর্মসূচি নিয়েছে ফ্যামিলি কার্ড আমরা তো ছোট করে করছি ফ্যামিলি কার্ড ফ্রি ট্রিটমেন্ট চিকিৎসা উনি রাষ্ট্রীয়ভাবে এগুলো করবে ইনশাআল্লাহ আপনারা ভোট দিলে ধানের শীষে এখানে যারা ভোটার দিবেন
যেখানে যে ভোটার আছেন ধানের শীষে দেন। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন উন্নয়নের বাংলাদেশ ইনশাল্লাহ তৈরি করব।